বলাগড় সিজা কামালপুর আগামী 13ই জুলাই সমবায় নির্বাচন। আর সেই নির্বাচনকে কেন্দ্র করে এদিন বিজেপি সমর্থিত 31 জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিলেন। 45 জন সদস্যকে নিয়ে এই সমবায় বোর্ড তৈরি হয়েছে বিগত 1957 সালে। সেই সময় থেকে সমবায় চলত রাজ্য সরকারের অধীনস্থ রাজনৈতিক দলের নেতৃত্বে সিলেকশন প্রক্রিয়ার মধ্যে দিয়ে। এই প্রথম এই সমবায় নির্বাচনী প্রক্রিয়ায় যেতে চলে। তাই প্রক্রিয়াকে কেন্দ্র করে আজ মনোনয়নপত্র জমা পড়ল সিজা কামালপুর সমবায় সমিতিতে বলাগড় মন্ডল সভাপতি অনিমেষ হালদারের নেতৃত্বে। এদিন এই প্রক্রিয়ায় উপস্থিত ছিলেন হুগলি জেলা বিজেপি সাধারণ সম্পাদক সুরেশ সাউ, সহসভাপতি জয়রাজ পাল সহ স্থানীয় নেতৃত্বরা। হুগলির বলাগড় থেকে নিজস্ব সংবাদদাতা রিপোর্ট, সিঙ্গুর টিভি নিউজ। প্রতিষ্ঠান হওয়ার পরে 1957 সালে এই সমবায় প্রতিষ্ঠান হয়। যখন যে সরকার থাকতো তাদের মতন নিজস্ব ফান্ড নিয়ে এখানে সমবায় চালাতো আর কি। আমরা যখন সমবায় নোটিফিকেশন জারি হয়, বিভিন্ন রাজনৈতিক দল, এখানকার রাজনৈতিক দল আমাদের সঙ্গে যোগাযোগ করে যে ইলেকশন করতে হবে না, সিলেকশন। কিন্তু আমাদের দলীয় নির্দেশ, আমার প্রিয় জেলার সভাপতি গৌতম দার নির্দেশ এবং আমাদের রাজ্যের নির্দেশ যে কোনো শাসক দলের সঙ্গে ইলেকশন যাওয়া যাবে না, ইলেকশন করতে হবে আর কি। তাই আমার এখানকার মণ্ডলের বরিষ্ঠ কার্যকর্তা বেটুদা, জুলুদা, তরুণদা সবার নেতৃত্বে, কুমার সুদীপ্তদা সবার নেতৃত্বে আমরা একটি বৈঠক ডাকি। বৈঠক থেকে অঞ্চল থেকে সিদ্ধান্ত হয় যে আমরা নির্বাচনে যাব। নির্বাচন এবং গত লোকসভা নির্বাচনের প্রাক্কালে আমরা দেখলাম বলাগড় বিধানসভা বিজেপির শক্ত ঘাঁটি এবং সিজা কামালপুরে প্রায় আমরা 17খানা বুথে 19টার মধ্যে জয়লাভ করেছি। অতএব আমাদের সিলেকশনে যাওয়ার কোনো ব্যাপার নেই, ইলেকশনেই আছি আমরা। এখন পর্যন্ত আমাদের 21টা নমিনেশন হয়ে গেছে, আমরা 100% নমিনেশন করবো এবং আগামী 13ই জুলাই নির্বাচন। এই নির্বাচনে বিজেপি এইখানে যথেষ্ট শক্তিশালী এবং ভালো ফল করবে, এটা আমরা আশাবাদী। কি মনে করছেন কতজন জিততে পারে? সম্ভবত আমাদের ভোট হবে, এটুকুনি আমরা আশাবাদী। গ্রামের মানুষ এবং যারা প্রার্থী হয়েছে সবাই আশাবাদী। এখানে লোকসভায় যেরকম মানুষ দুহাত ভরে প্রার্থীকে আমাদের লকের থেকে ভোট দিয়েছে, আগামী সমবায় নির্বাচনে যারা প্রার্থী হয়েছে প্রত্যেককে আমাদের প্যানেলকে জয়যুক্ত করবে, এটা আমরা একদম আশাবাদী। কতজন ভোট লুট হবে? আমরা প্রশাসনের উপর পূর্ণ আস্থা আছে, বিডিও ম্যাডামকেও ফোন করেছি এবং স্থানীয় প্রশাসনের সঙ্গে যোগাযোগ করেছি। আমরা আগামী দিন দেখব যদি আমাদের সুষ্ঠু নির্বাচন হয়, নাহলে আমরা আমাদের জেলা নেতৃত্বকে জানাবো এবং আমরা কোর্ট মাধ্যমে যা ব্যবস্থা করার আমরা করবো আর কি। আপনার নাম? অনিমেষ দেবনাথ, বলাগড় বিধানসভা মণ্ডলের সভাপতি।